আসসালামু আলাইকুম। পাকিস্তান থেকে একটা পণ্যবাহী জাহাজ আসছে বাংলাদেশে, সেটা নিয়ে ভারতের ঘুম নাই। হ্যাঁ, তারা বলতেছে যে 40,000 টন গুলি কেনা হয়েছে পাকিস্তান থেকে। দেখেন, ইট ইজ আওয়ার বিজনেস, ইট ইজ নান অফ ইউর বিজনেস। হ্যাঁ, ভারত, আমরা পাকিস্তান থেকে কি কিনবো? আমরা কি আলু কিনবো, চাল কিনবো, ডাল কিনবো, নাকি হচ্ছে গুলি কিনবো, হ্যাঁ রাইফেল কিনবো? এটা হচ্ছে আমাদের বিষয়, এটা আমাদের বিজনেস, আমাদের পলিসি। এখন এটা নিয়ে ভারতের মিডিয়া হচ্ছে আপনার এমনভাবে প্রচার করতেছে যেন আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। লিটারেলি তারাও মানে এমনভাবে বিষয়টা প্রচার করতেছে যে একটা মানে কি বলবো, তিন দেশের মধ্যে একটা যুদ্ধ লেগে গেছে। স্বাধীনতার পরে 1971 সালের পরে এই প্রথম পাকিস্তান থেকে বাংলাদেশে সরাসরি কোনো পণ্যবাহী জাহাজ প্রবেশ করলো। এর মধ্যে জাহাজের মধ্যে কি কি ছিল দেখেন। ছিল হইলো পেঁয়াজ, ফ্যাব্রিক্স, তারপর আপনার চুনা পাথর, হ্যাঁ, তারপরে কার্বোনাইট, বিভিন্ন ধরনের সোডিয়াম, তারপর আলু ছিল। অথচ ভারতীয় মিডিয়া তারা প্রচার করতেছে যে হচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশে 40,000 টন হচ্ছে বিভিন্ন অস্ত্র, তারপর হচ্ছে গোলা বারুদ হইলো ঢুকছে। এটা নিয়ে তাদের মিডিয়া হচ্ছে প্রচার করতেছে। এখন বাংলাদেশের মিডিয়া দেখেন, বাংলাদেশের কোনো মিডিয়া কোনো এগুলা নিয়ে কোনো আলোচনা নাই, কোনো ডিসকাশন নাই, কিছুই নাই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে 2022 সালে ভারতের সাথে একটা চুক্তি হয়। $500 মিলিয়ন হচ্ছে ভারত বাংলাদেশকে ঋণ সহায়তা দেবে, যেই টাকা দিয়ে হচ্ছে আবার ভারত থেকেই অস্ত্র কেনা হবে, সামরিক বিভিন্ন অস্ত্র সহায়তা তারা হচ্ছে, হ্যাঁ ভারত থেকে অস্ত্র কিনতে হবে। তো বিষয়টা দেখা গেল কি, ভারত বাংলাদেশ থেকে চাচ্ছে যে কুয়েত তেলে তারা কই ভাসবে। হ্যাঁ, মানে হচ্ছে তারা বাংলাদেশকে ঋণ দেবে, সেই ঋণের টাকা দিয়ে হচ্ছে আবার তাদের কাছ থেকে আবার অস্ত্র কিনতে হবে। বিষয়টা এটা পুরানো দিন, এগুলা তো ওই দিন এখন নাই, ওই সরকারও নাই। তো এখন পলিসিগত বিভিন্ন দেখা গেল যে ফরেন পলিসিতে বাংলাদেশ, কিছুদিন আগে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে একটা হচ্ছে সাক্ষাৎকার হয়, এখানে বিভিন্ন বিষয় আলোচনা হয়। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এখন পাকিস্তানের পণ্যবাহী একটা জাহাজ হলো প্রবেশ করলো। তো এটা নিয়ে হচ্ছে এতটা মানে আপনার অতিরঞ্জিত করে ভারতীয় মিডিয়া প্রকাশ করতেছে, এটা আসলে খুবই মানে দুর্ভাগ্যজনক এবং খুব হাস্যকর বিষয়টা। কারণ বাংলাদেশ কার সাথে ট্রেড করবে, কাদের সাথে বাণিজ্য করবে, কাদের সাথে বিজনেস করবে, এটা হচ্ছে একান্ত বাংলাদেশের বিষয়, বাংলাদেশ সরকারের বিষয়, বাংলাদেশ জনগণের বিষয়। এখানে ভারতের কোনো মিডিয়া, ভারতের সরকার এখানে ইন্টারফেয়ার করে, এটা আসলে খুবই অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। ধন্যবাদ।